নেইমার দা সিলভা সন্তোষ জুনিয়র ব্রাজিলের হেক্সা মিশনের সবচেয়ে বড় নাম। কিন্তু চলতি বিশ্বকাপের সমর্থক ও ফুটবল প্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন, নেইমার কেন শুরুর একাদশে নেই? তাকে কি আসলেই সাইডলাইনে বসিয়ে রাখা হচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোচ কার্লো আনচেলত্তির কোনো মাস্টার প্ল্যান? চলুন জেনে নেওয়া যাক। মূল কারণটি হলো তার ম্যাচ ফিটনেস এবং চোটের ঝুঁকি এড়ানো। বিশ্বকাপের ঠিক আগে ডান পায়ের কাফ মাসলের চোটে পড়েন নেইমার, যার কারণে গ্রুপ পর্বের প্রথম ম্যাচগুলোতে তিনি মাঠের বাইরে ছিলেন। কোচ আনচেলত্তি স্কটল্যান্ডের বিপক্ষে তাকে শেষ 15 মিনিটের জন্য নামিয়েছিলেন, কেবলমাত্র তার ফিটনেসের অবস্থা পরখ করতে। এরপর জাপানের বিপক্ষে শেষ 16 ম্যাচে তাকে খেলানোই হয়নি, কারণ ক্যাসেমিরোর গোলের পর ব্রাজিলের ম্যাচ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। কোচ চাননি কোনো রকম ঝুঁকি নিয়ে দলের চেনাজয়ী কম্বিনেশন ভাঙতে। আনচেলত্তির লক্ষ্য স্পষ্ট, নকআউটের মরণবাচন ম্যাচের জন্য নেইমারকে শতভাগ তাজা রাখা। এখন প্রশ্ন হলো, বদলি হিসেবে নেমে নেইমার কি কোনো ভূমিকা রাখতে পারবে? উত্তর হলো অবশ্যই পারবে, এবং তিনি হতে পারেন ব্রাজিলের এক্স ফ্যাক্টর। জাপানের বিপক্ষে ব্রাজিলের জয় এলেও আক্রমণ ভাগে কিছুটা খামতি ছিল। নেইমার মাঠে থাকা মানেই মাঝমাঠ থেকে রক্ষণভেদী পাস এবং ফাইনাল থার্ডে আক্রমণ ধার বেড়ে যাওয়া। দলের অন্যতম চালিকা শক্তি লুকাস পাকেতা চোটের কবলে পড়ায় মাঝমাঠে যে শূন্যতা তৈরি হয়েছে, সেখানে নাম্বার 10 বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নেইমারই সবচেয়ে সেরা বিকল্প। নেইমারের মাঠে থাকা মানেই প্রতিপক্ষের ডিফেন্ডারদের উপর এক ধরনের বাড়তি চাপ, যা ভিনিসিয়াস বা অ্যান্ট্রিকদের মতো তরুণদের স্বাধীনভাবে খেলার সুযোগ করে দেবে। আগামী 5 জুলাই রাতে ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচে হয়তো আমরা নেইমারকে শুরুর একাদশে দেখব না, তবে ম্যাচের শেষ 30 মিনিটে বা দলের কঠিন সময়ে তিনি ইম্প্যাক্ট সাবস্টিটিউট হিসেবে ব্রাজিলের জয়ের নায়ক হয়ে উঠতে পারেন। আপনার কি মনে হয়, 5 জুলাইয়ের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে কি দ্বিতীয়ার্ধের শুরুতে নামানো উচিত, নাকি ম্যাচের শেষ 20 মিনিটে তাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা বুদ্ধিমানের কাজ হবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।